সবাইকে আজকের পর্বে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে। সো লেটস গো টু দ্য মেইন টপিকস। প্রোনাউন সর্বনাম। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। ফর এক্সাম্পল আই, ইউ, উই, হি, শি, ইট, দে, মাই, আওয়ার, ইউর, হিজ, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে প্রোনাউন। আনাস ইজ আ ট্যালেন্টেড বয় ইন আওয়ার ক্লাস। আনাস আমাদের শ্রেণীর সবচেয়ে মেধাবী ছাত্র। হি গোজ টু স্কুল রেগুলারলি। সে নিয়মিত স্কুলে যায়। তো আনাসের পরিবর্তে হি বসেছে। হি হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেই সকল ওয়ার্ড বসে ওই সকল ওয়ার্ডকে প্রোনাউন বলে। ক্লিয়ার? আর এই সেন্টেন্সটার ক্ষেত্রে হি এটি হচ্ছে প্রোনাউন, স্কুল এটি হচ্ছে কমন নাউন। ঠিক আছে, আমরা মাত্র দুইটা জানলাম, পরবর্তীতে বাকি তিনটা ওয়ার্ডও আমরা ধাপে ধাপে জেনে নিব। সো ডোন্ট ওয়ারি। সাবজেক্টিভ ফ্রম অ্যান্ড অবজেক্টিভ ফ্রম এগুলো কিন্তু মুখস্থ করে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। আই অর্থ আমি, এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে মি, আমাকে। হি অবজেক্টিভ ফ্রম হিম। শি অবজেক্টিভ ফ্রম হার। ইউ অবজেক্টিভ ফ্রম ইউ। উই অবজেক্টিভ ফ্রম আস। ইট ইট। দে এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে দেম। তোমরা এগুলো এভাবে মুখস্থ করবা। আই এর অবজেক্টিভ ফ্রম মি, মি এর সাবজেক্টিভ ফ্রম আই, আস এর সাবজেক্টিভ ফ্রম উই, উইর অবজেক্টিভ ফ্রম আস, দেম এর সাবজেক্টিভ ফ্রম দে, দে এর অবজেক্টিভ ফ্রম দেম, শি এর অবজেক্টিভ ফ্রম হার, হার এর সাবজেক্টিভ ফ্রম শি। এভাবে মুখস্থ করে রাখতে হবে, যেন যেভাবেই আসুক না কেন পারা যায়। অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ফর এক্সাম্পল হি ইজ আ ব্যাড বয়। সে খারাপ ছেলে। তো এখানে দেখো ব্যাড, এটি দ্বারা বয় বা হি এর কি বুঝাইছে? দোষ বুঝাইছে। সো এই ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ আ গুড বয়। সে ভালো ছেলে। এখানে গুড দ্বারা এই বয় বা হি এর কি বুঝাইছে? একটা গুণ বুঝাইছে। তো এই গুডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। উই হ্যাভ টু ডগস। আমার আছে দুইটা কুকুর। তো এখানে দেখো কয়টা কুকুর আছে? দুইটা কুকুর, টু ডগস। এখানে টু হবে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। হি নিডস মাচ মানি। তার অনেক টাকার প্রয়োজন। এখানে মাছ এটি দ্বারা পরিমাপ বোঝায়। মানি কীরকম হবে? মাছ, অনেক। তো মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাছাড়াও আমরা শর্টকাট টেকনিকে অ্যাডজেক্টিভগুলো বের করতে পারবো, আমরা একটু পরেই এগুলো দেখে নিব। নোট, সাধারণত ওয়ার্ডের শেষে এ এল, আই সি, আই ডি, আই এল ই, ঠিপ, আই এস এস, আই এ এন, ই ডি, এবল, ফুল, লেস, আর ওয়াই, আওয়ার ইত্যাদি সাফিক্সগুলো বসে। ফর এক্সাম্পল লেস ওয়ার্ডটা দেখো, ফেয়ারলেস, অর্থাৎ ফেয়ার হচ্ছে মূল শব্দ, দেন কি বসেছে? লেস। তো এই কারণে এই ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। হোপফুল, এখানে ফুল আছে, তার মানে কি? এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তো তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবা। যে ওয়ার্ডগুলোর শেষে এগুলো দেখবা ওই ওয়ার্ডটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে তুমি ওই ওয়ার্ডটার অর্থ না পারলেও বুঝে যাবা যে ওইটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? পলিটিক্যাল, শেষে কি আছে? এ এল, তার মানে এটি অ্যাডজেক্টিভ। অ্যাটেনটিভ, শেষে কি আছে? ঠিপ, তার মানে এটি অ্যাডজেক্টিভ। অ্যারাবিয়ান, শেষে কি আছে? আই এ এন, অ্যারাবিয়ান, তো এটি অ্যাডজেক্টিভ। চেঞ্জেবল, এইবলের কারণে এটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাছাড়া আরেকটি টেকনিকের মাধ্যমে অ্যাডজেক্টিভ আমরা চিনব। এই নোটগুলো কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট। চলো আমরা এগুলো এখন দেখে নিই। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখানে নাউন কোনগুলো দেখো। মিশুক, এটি হচ্ছে প্রপার নাউন। বয়, এটি হচ্ছে নাউন। তো আমি যদি বলি যে গুড, এটি কোন পার্ট অফ স্পিচ? এটি কি নাউন, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? কোনটা? তো এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ বয়, বইয়ের আগে যদি কোনো শব্দ থাকে তাহলে এটি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অথবা আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয়ে যাবে কি? নাউন। ক্লিয়ার? 2 নাম্বার নোটটা দেখো, আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। ইট ইজ অ্যান এক্সাইটেড গেম।
এখানে গেম এটি হচ্ছে নাউন, এটি কি নাউন? কমন নাউন। তো এই নাউনটার আগে দেখো এই শব্দটা বসছে, তার মানে এটি অবশ্যই কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অথবা এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পর দুইটা শব্দ থাকলে প্রথমটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা নাউন। ক্লিয়ার? তাছাড়া তোমাদের আরেকটা টেকনিক বলে দেই, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকতো তাহলে এটি অবশ্যই কি হয়ে যেত? নাউন। প্রিপজিশন এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। দি ভয়েস লার্ন ফ্রম ওয়েস্টার্ন কালচার, এখানে কালচার হচ্ছে নাউন, ওয়েস্টার্ন হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? এখানে দেখো ফ্রম থেকে, এটি হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশনের পর কয়টা শব্দ? দুইটা শব্দ, তার মানে প্রথমটা কি? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। আর প্রিপজিশনের পর যদি একটা শব্দ থাকতো, যেমন কালচার, সংস্কৃতি, তাহলে এটি হয়ে যেত কি? নাউন। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, অলসো ইত্যাদির পর কি বসে? নাউন বসে। ফর এক্সাম্পল, হিজ অনেস্টি ইজ নন টু অল, এখানে দেখো হিজ এর পর এই যে একটা শব্দ, তার মানে এটি নাউন। যদি দুইটা শব্দ থাকতো তাহলে প্রথমটি হতো অ্যাডজেক্টিভ, দেন দ্বিতীয়টা হতো কি? নাউন। আই লাইক হার সুইট ভয়েস, এখন আমি যদি বলি সুইট, এটি কোন পার্ট অফ স্পিচ? তখন তুমি কি বলতা? এটি কি নাউন? নাউন না কিন্তু, কারণ এখানে হার আছে, হারের পর যদি একটা শব্দ থাকতো তাহলে এটি হয়ে যেত নাউন। কিন্তু এখানে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ, তার মানে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি? নাউন। এই ক্ষেত্রে আমি যদি অর্থ নাও বুঝি তারপরে বুঝতে পারবো কোনটা অ্যাডজেক্টিভ অ্যান্ড কোনটা নাউন। ক্লিয়ার? আজকের ক্লাসের হোমওয়ার্ক, সেন্টেন্সটি থেকে নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভগুলো চিহ্নিত করো। অর্থাৎ মাই এটি কোন পার্ট অফ স্পিচ, ফাদার কোন পার্ট অফ স্পিচ, এগুলো বের করবা। আমি আপাতত এই সেন্টেন্সটিতে কেবল নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ এই তিনটাই বের করার জন্য বলছি, বাকি পার্ট অফ স্পিচগুলো বের করার দরকার নেই। পরবর্তীতে আমরা যখন সবগুলো শিখব তখন সবটাই বের করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।